নাজ্জাইনাকুম মিন আলি ফিরআউন ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউযাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এই আয়াতের তাফসীর থেকে বলছি, ওই যে মিশরের একজন রাজা ছিল যার নাম ছিল ফিরআউন মুসা নবীর যুগে, এই আয়াতের তাফসীরের মধ্যে লেখা হয়েছে যে এই ফিরআউন একদিন স্বপ্নে দেখে যে ওই যে মুসলমানদের কিবলা ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিশাল বড় একটা আগুন এসে ওই ফেরাউনের মিশরের সাম্রাজ্যকে জ্বালিয়ে ছারখার করে দিল। ফেরাউনের ঘুম ভাঙার পরে ফেরাউন বড় কিংকর্তব্য বিমূঢ়, তার প্রজাদেরকে ডাকলেন, এই প্রজারা আয়, সারা পৃথিবীর জমিনে যত বড় বড় গণক আছে, যত বড় বড় স্বপ্নের ব্যাখ্যাকারী রয়েছে, তাদেরকে ডাক, আমার রাজপ্রাসাদের মধ্যে হাজির কর। আমি ফেরাউন ওই গণকদের থেকে স্বপ্নের ব্যাখ্যা জানতে চাই। প্রজারা সারা পৃথিবীর জমিন থেকে বড় বড় গণকদেরকে ডাকলো, স্বপ্নের তাবির ব্যাখ্যাকারীদেরকে ডাকলো, ফেরাউনের রাজপ্রাসাদের মধ্যে হাজির। ফেরাউন ডেকে বললেন, হে গণকের দল, গতকাল রাত্রিতে আমি একটা স্বপ্নে দেখেছি, বড় আশ্চর্যজনক স্বপ্ন। হে গণকের দল, আমি ফেরাউন তোমাদেরকে ডেকেছি এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। গণকরা ডেকে বলল, হে মহারাজ বলেন, আপনি রাত্রে কি স্বপ্ন দেখেছেন? আপনার স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য আমরা হাজির। ফেরাউন ডেকে বলল, হে গণকেরা, গতকাল রাত্রে স্বপ্নে দেখি ওই যে মুসলমানদের ফিলিস্তিনের জমিনে মুসলমানদের প্রথম কিবলা ওই বাইতুল মুকাদ্দাস, ওই বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বিশাল বড় একটা অগ্নিকুণ্ড এসে আমি ফেরাউনের এই মিশরের সাম্রাজ্যকে জ্বালিয়ে ছারখার করে দিল। এই স্বপ্নের ব্যাখ্যা কি, তাবির কি, বলো, জানতে চাই। গণকরা ডেকে বলল, হে মহারাজা, কি সর্বনাশ! আপনি যে স্বপ্ন দেখেছেন এই স্বপ্নটা তো ভালো নয়, এই স্বপ্নের ব্যাখ্যা বড় ভয়ঙ্কর। এই স্বপ্নের ব্যাখ্যা হলো, অচিরেই আপনার এই মিশর সাম্রাজ্যের মধ্যে একজন ছেলের জন্ম হবে, যেই ছেলেটা বড় হয়ে নবী হবে, এবং সেই ছেলের কারণে আপনার মিশরের সাম্রাজ্য ধ্বংস হয়ে যাবে। এটাই স্বপ্নের ব্যাখ্যা। ফেরাউন চিল্লায় উঠছে। ফেরাউন ডেকে বললেন, হাই কি সর্বনাশ! আমি ফেরাউনের মিশরের এই প্রধানমন্ত্রীর চেয়ার ঠিক রাখার জন্য কত আয়োজন, আর ওই সন্তানের কারণে আমার তলা থেকে চেয়ার সরে যাবে। সহজে কি কেউ চেয়ার ছাড়তে চায়? একজন মেম্বার শহরে তার মেম্বারগিরি ছাড়তে চায় না, একজন চেয়ারম্যান সহজে তার চেয়ারম্যানগিরি ছাড়তে চায় না, একজন এমপি সহজে তার এমপিগিরি ছাড়তে চায় না, একজন প্রধানমন্ত্রী সহজে তার প্রধানমন্ত্রীগিরি ছাড়তে চায় না। ফেরাউন চিল্লায় উঠছে, কিন্তু সে আর ভুলে গেলে জনগণ ঠিকই নামায় পানির মধ্যে চুবাই। ঠিক কিনা বলে? কয় কি সর্বনাশের কথা বলো? কোরআন প্রমাণ। ফেরাউনের আইন জারি হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরাউন ওই সময় আইন জারি করে দিল, ইযাববিহুনা আবনাআকুম। এই প্রজারা শুনে নাও, আজকে এই মিশর সাম্রাজ্যের মধ্যে আমি ফেরাউনের আইন জারি হয়ে গেল।
কি আইন, কোন ফ্যামিলির মধ্যে যদি পুত্র সন্তানের জন্ম হয় সাথে সাথে গর্দানের উপরে ছুরি চালাইয়া জবাই। কারণ আমি ফেরাউন চাই না ওই সন্তানের জন্ম হোক আমার মিশর সাম্রাজ্যের মধ্যে, এবং ওই সন্তানের কারণে আমি ফেরাউনের সাম্রাজ্য ধ্বংস হয়ে যাক, আমি এটা চাই না। ফেরাউনের আইন জারি হওয়ার পরে প্রজারা ওই মিশর সাম্রাজ্যের মধ্যে সব ফ্যামিলির মধ্যে সব ঘরের মধ্যে তল্লাশি চালানো শুরু করলো। কোন ঘরের মধ্যে পুত্র সন্তানের জন্ম, যেই ঘরের মধ্যে পুত্র সন্তান পায় ফেরাউনের প্রজারা সাথে সাথে ওই সন্তানের গর্দানের উপরে ছুরি চালাইয়া জবাই করে দেয়। আল্লাহর কোরআন বলে ইযাববিহুনা আবনাকুম। এই ফেরাউন তার জিয়ার ঠিক রাখার জন্য এই আইন মিশর সাম্রাজ্যের মধ্যে চালু করেছিল, যাতে করে ওই নবীর আগমন না হয়। আল্লাহ রাব্বুল আলামিনের আওয়াজ, আল্লাহ বলেন ওয়ামা তাশাউনা ইল্লা আইয়াশা আল্লাহু ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন এ ভাইয়েরা ভালো করে শুনেন। আল্লাহ বলেন এ বান্দা এ বান্দি, তুমি দুনিয়ার জমিনে যা চাও ওইটা হবে না, ইল্লা আইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন, আমি আল্লাহ যেটা চাই ওইটা হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? কিছুদিন আগে আমাদের দেশের যিনি প্রধানমন্ত্রী ছিলেন তিনি চেয়েছিলেন যে আমার তলা থেকে আমার গদি যেন না হারায়, কিন্তু শের পুড়ে গেছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে দুনিয়ার রাজা বাদশারা, তোমরা তোমাদের চেয়ার ঠিক রাখতে চাও, কিন্তু আমি আল্লাহ যদি ওইটা না চাই তুমি তোমার চেয়ার ঠিক রাখতে পারবে না। আমি আল্লাহর চাওয়ার সাথে বান্দা বান্দি তোমাদের চাওয়া যদি মিলে যায় বাস্তবায়ন হবে, আর আমি আল্লাহর চাওয়ার সাথে তোমাদের চাওয়া যদি না মেলে বাস্তবায়ন হবে না, পশ্চিম কালেও হবে না। চিল্লায় বলেন ঠিক? ফেরাউনের চাওয়ার সাথে আল্লাহর চাওয়ার সাথে মেলে নাই, কারণ ফেরাউন চায় মিশর সাম্রাজ্যের মধ্যে মূসার জন্ম যেন না হয়, কারণ মূসার জন্ম হলে তার গদি শেষ। ঠিক কিনা বলেন? চিল্লায় বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ফেরাউন, কিন্তু আমি আল্লাহ চাই মূসা নবীর জন্ম এই মিশর সাম্রাজ্যের মধ্যে হবে হবে। তুই পারলে ঠেকা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। পারলে ঠেকা, তুই পারলে ঠেকা। আমি আল্লাহর চ্যালেঞ্জ, আমি আল্লাহ যেটা চাই ওইটা হবে। বান্দার চাওয়াতে আমার কোনো আশায় যায় না। ঠিক কিনা? অপর আয়াতে আল্লাহ বলেন ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে আল্লাহ যদি কারো ক্ষতি করতে চায় ফালা কাশিফা লাহু ইল্লা হু, দুনিয়ার জমিনে কোনো বাপের বেটা নাই ওই ক্ষতিকে প্রতিহত করতে পারে। পারবে? পারবে? ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলি। আমাদের ভাইজান আসছেন, নারায়ে তাকবীর। একটু জোরে বলেন না। আমাদের মুহাব্বতের ভাই উনি আসছেন, উনি কিছু কথা বলবেন। আমি একটা রুকুতে থামাই, কি বলেন? উনি বলবেন, বসতে থাকবো। বলে ভাইজান আসে। ওয়া ইউরিদকা বিখাইর, আল্লাহ বলেন আমি যার কল্যাণ চাই ফালা রাদ্দা লিফাদলি, দুনিয়ার জমিনে কোনো বাপের বেটা নাই ওই কল্যাণকে প্রতিহত করতে পারে। ঠিক কিনা বলেন? আল্লাহ যেটা চাই ওইটা।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি চাই যে মূসার জন্ম হবে, কিন্তু ফেরাউন চাই মূসার জন্ম হবে না। আল্লাহ রাব্বুল আলামিনের চ্যালেঞ্জ, আল্লাহ রাব্বুল আলামিন এই মূসা পয়গম্বরকে তার মায়ের গর্ভের মধ্যে পাঠায়া দিলেন। মূসা পয়গম্বরকে তার মায়ের গর্ভে পাঠানোর পর মূসা পয়গম্বরের জন্ম হয়ে গেল। জন্ম হওয়ার পরে মূসা পয়গম্বরের মায়ের বড় ভয়, আহারে না জানি ওই ফেরাউনের সৈন্য সামন্তরা না জানি কখন এসে আমার ছোট্ট মূসার উপরে হামলা চালায়া ছুরি চালাইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরাতু তাহা ওয়া আওহাইনা ইলা উম্মিকা মা ইউহা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন মূসার মায়ের অন্তরের মধ্যে সর্বদাই আমি আল্লাহ রাব্বুল আলামিন ইলহাম জারি রেখেছিলাম, সর্বদাই ওয়ার্নিং দিতাম, সর্বদাই মূসার মায়ের অন্তরের সম্পর্ক আমি আল্লাহর আরশে আজিমের সাথে থাকতো। জিবরাইল আমিনকে পাঠায় দিলেন, এ জিবরাইল যাও মানুষের আকৃতি ধইরা কাঠ মিস্ত্রির বেশ ধইরা মূসার মায়ের দরজার মধ্যে চলে যাও। জিবরাইল আমিন কাঠ মিস্ত্রির বেশ ধরে আসলেন মূসার মায়ের দরজায়। মূসার মায়ের দরজায় নক করলেন। মূসার মা ভেতর থেকে বললেন বাইরে গেটের মধ্যে কে নক করে? জিবরাইল আমিন বললেন হে আল্লাহর বান্দি, আমি একজন কাঠ মিস্ত্রি, কাঠের সামগ্রী দিয়া কাঠ দিয়া কাঠের বাক্স বানাই। মূসার মা চিন্তা করলেন যে আমারও তো একটা বাক্স বানানো দরকার, কারণ এই বাক্সর মধ্যে আমার ছোট্ট মূসারে উঠাইয়া ওই ফেরাউনের কবল থেকে বাঁচানোর জন্য, জবাইয়ের হাত থেকে বাঁচানোর জন্য এই নীল দরিয়ার মধ্যে আমার ছোট্ট মূসাকে ভাসাইয়া দেব। কাঠ আনা হলো। জিবরাইল আমিন মূসা নবীর মাকে সুন্দর করে একটা বাক্স বানায় দিলেন আল্লাহর অর্ডার। এই বাক্সটার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন। এর যুবক ভাই, জিবরাইল আমিন বাক্স বানায় দিলেন। মূসার মা ছোট্ট তার সন্তান মূসাকে সেই কাঠের বাক্সর মধ্যে উঠাইয়া, তাফসীরের মধ্যে লেখা হয় মূসা নবীর মায়ের যেই বাড়ি ছিল এখনো সেই বাড়ি দেখা যায় ওই মিশর। ওই মিশরের যেই নীল নদ আছে, ওই নীল নদের এই পারে মূসা নবীর মায়ের ছোট্ট কুটির, আর নীল নদের ওই পারে ফেরাউনের রাজপ্রাসাদ এখনো দেখা যায়। তাফসীরের মধ্যে আছে মূসার মায়ের ঘরের উঠানের মধ্যে একটা গাছ ছিল। মূসার মা বাক্সের মধ্যে রশি লাগাইয়া ওই রশির একটা কর্নার ওই গাছের সাথে বাঁধলেন। কারণ আগেই তো কলিজার টুকরা সন্তানকে নীল নদের মধ্যে ভাসায়া দিতে মন চাই না। তিনি চিন্তা করলেন যে ওই ফেরাউনের হায়নার দল যখন আসবে আমার বাড়ির গেটের মধ্যে নক করবে, তাদের আসার ওয়ার্নিং পাইয়া আমার সন্তানকে এই গাছের সাথে গিট্টু খুলে দিয়া এই নীল নদের মধ্যে ভাসায়া দিব। কারণ আমি মা, মায়ের অন্তর আমি আবার চোখের সামনে দেখতে চাই না যে আমার চোখের সামনে ওই ফেরাউনের হায়নার দল আমার ছোট্ট মূসার গর্দানের উপরে ছুরি চালাইবে। আমি মা হয়ে এটা সহ্য করতে পারবো না। এর চাইতে ভালো আমার সন্তান নীল নদের মধ্যে ভেসে চলে যায়।
আল্লাহর অর্ডার কিন্তু সব। আল্লাহ বললেন, হে মুসার মান ইকদিফি ফিত্তাবুত, তোমার ছোট্ট মুসাকে বাক্সর মধ্যে উঠাও, ফাকদিফি ফিল ইয়াম্মি, নীল নদের মধ্যে ভাসাইয়া দাও। ফেরাউনের হায়েনার দল চলে আসছে, মুসার মায়ের গেটের মধ্যে নক করলেন। মুসার মা ওই গাছের সাথে যেই রশিটা বেঁধেছিল খুলে দিল। সন্তান মিশরের নীল নদের মধ্যে ভাসা শুরু করলো। মুসা নবীর একজন বড় বোন ছিলেন। মুসা নবীর মা তার মেয়েকে ডেকে বললেন, এই মেয়ে, তোমাকে আমি অনুমতি দিলাম, এই মিশরের নীল নদের তীর বেয়ে বেয়ে তুমি চলবা। এই যে আমার ছোট্ট মুসাকে এই নীল নদের মধ্যে ভাসায়া দিলাম, এই বাক্সটা কোন বাড়িতে গিয়া থেমে যাই, কোন বাড়ির লোক আমার ছোট্ট মুসাকে কুড়ে পাই, তুমি এটা খেয়াল করবা। ফেরাউনের হায়েনার দলও কিন্তু চলে আসছে। মুসার মাকে বললেন, এই বাড়ির মধ্যে কোন ছেলে সন্তানের জন্ম হয়েছে কিনা। মুসা নবীর মা ডেকে বললেন, তিনি মিথ্যা কথা বলেন নাই, তিনি বললেন তোমরা বাড়ির মধ্যে খোঁজ করতে পারো। তারা বাড়ির মধ্যে তল্লাশি চালাইলো, কিন্তু কোনো পুত্র সন্তানের দেখা পাইল না, তারা চলে গেল। এদিকে কলিজার টুকরা সন্তান মুসা ওই বাক্সর মধ্যে ভাসতে লাগলো। আল্লাহর কি কুদরতি খেলা, আল্লাহর বড় চ্যালেঞ্জ সফলের দিকে। আল্লাহ বলেন, হে ফেরাউন, তুমি চাইছিলা এই মিশর সাম্রাজ্যের মধ্যে মুসার জন্ম হবে না, মুসাকে খতম করতে চাইছিলা, কিন্তু আমি আল্লাহ তো এটা চাই নাই। আমি আল্লাহর কুদরতি খেলা দেখো। আল্লাহর কুদরতি ইশারায় তাফসীরের মধ্যে লেখা হয়, সূরাতু তাহা, ওই বাক্সটা ভাসতে ভাসতে ওই যে নীল নদের ওই পার ফেরাউনের রাজপ্রাসাদ, ওই রাজপ্রাসাদের সামনে গিয়া থেমে যায়। রাজপ্রাসাদের সামনে গিয়া বাক্স থেমে গেল। বাক্স থামার পর ফেরাউনের একজন স্ত্রী ছিলেন, তাফসীরের মধ্যে আছে, যার নাম হলো আসিয়া। তাফসীরের মধ্যে মুফাসসির লেখেন, আসিয়া ছিল নিঃসন্তান, তার কোনো সন্তানাদি ছিল না, সে ছিল বন্ধ্যা। দেখবেন যারা দুনিয়ার জমিনে নিঃসন্তান, যাদের সন্তানাদি হয় না, এরা যদি অন্যের কোলের মধ্যে সন্তান দেখে, অন্যের সন্তান কোলের মধ্যে থেকে নিয়া বুকের মধ্যে জড়ায় নিয়া মুখের সাথে লাগাইয়া, বুকের সাথে লাগাইয়া, ঠোঁটের সাথে লাগাইয়া বড় আদর, ঠিক কিনা বলেন? নিঃসন্তান মায়েরা। আসিয়া গোসল করতেছিল ফেরাউনের রাজপ্রাসাদের সামনে, সে দেখলো এই নীল নদের মধ্যে বাক্স ভাসে আসতেছে। আল্লাহু আকবার বলে আসিয়া তাকাইয়া দেখে, হায় কি সুন্দর ফুটফুটে সন্তান। আহারে, এতদিন যাবত অতিবাহিত হয়ে গেল, আজ পর্যন্ত আমি আসিয়ার কোনো সন্তান নাই। আসিয়া বলে, দুই সন্তানের দিকে আমি তাকাইলাম, আমার অন্তরের মধ্যে বড় মোহাব্বত জমায়া দিছেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ বলেন, এটাই আমার কুদরতি খেলা। হে দুনিয়ার মানুষ, আমি আল্লাহর এমন সূক্ষ্ম হিকমত, আমি আল্লাহ এমন সূক্ষ্ম হিকমতের অধিকারী, আমি আল্লাহর সূক্ষ্ম হিকমত তোমরা ধরতে পারবা না, আমি আল্লাহর কুদরতি খেলা তোমরা বুঝবা না। আসিয়া ছোট্ট সন্তানকে বুকের মধ্যে জড়ায় ধরলেন, ফেরাউনের রাজপ্রাসাদের মধ্যে চলে গেলেন। ফেরাউন চিল্লায় উঠছে, এরে আসিয়া, কি ব্যাপার? এই পুত্র সন্তানদেরকে খতম করার জন্য আমি ফেরাউনের এত আয়োজন, আর এমন একটা পুত্র সন্তান তুমি আসিয়া বুকের মধ্যে জড়ায় আছো। এই আসিয়া তাড়াতাড়ি ক, এই সন্তান তুই কই পাইছস? আল্লাহু আকবার। ফেরাউন চিল্লা ডাক দিয়া কয়, এ প্রজারা, নাঙ্গা তরবারি বের করো।
আমি নিজ হাতে ফেরাউন এই সন্তানের গর্দানের উপরে ছুরি চালাইয়া জবাই দেব আমাদের রাজমহলের মধ্যে। নাঙ্গা তরবারি আনা হলো, জবাই করবে পয়গম্বর মুসাকে। এমত অবস্থায় আসিয়া ফেরাউনের পায়ে পড়ে গেছে প্রাণের স্বামী। এতদিন অতিবাহিত হয়ে গেছে, একটা সন্তান দিতে পারো না। ও ফেরাউন, তোমার পায়ে ধরি, তোমার হাতে ধরি, আমার সন্তান নাই। এই ছোট্ট সন্তানের প্রতি আমার মহাব্বত জমে গেছে। এই ছোট্ট সন্তানকে আমি আসিয়া লালন পালন করতে চাই। ফেরাউনের মনের মধ্যেও মায়া জমে গেছে। আহারে প্রাণের বিবি আমার, এইরকম ভাবে আবদার জানাইতেছে। ফেরাউন অনুমতি দেয়া দিছে, সংক্ষেপে বলতেছি, আবার আর এক জায়গায় যেতে হবে। ফেরাউন অনুমতি দেওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিনের এটাই কুদরতি খেলা। এই ফেরাউন, তুমি তো চাইছিলা ওই মূসাকে খতম করার জন্য, ওই মূসাকে খতম করার জন্য তোমার মিশরের সাম্রাজ্যের মধ্যে হাজার হাজার পুত্র সন্তানকে জবাই দিছো। ওই সময় হাজার হাজার পুত্র সন্তানকে ফেরাউন জবাই দিছে, জবাই তার চেয়ার ঠিক রাখার জন্য। চেয়ার, মানুষের ক্ষমতা এত লোক, মানুষ চেয়ার সহজে ছাড়তে চায় না, ঠিক কিনা বলে? হাজার হাজার পুত্র সন্তানের জবাই ঘটায়। কিন্তু আল্লাহ বলেন, এটা হলো আমার কুদরতি চ্যালেঞ্জ। বান্দা, তুমি যেটা চাও ওইটা হবে না, কোশ্চিন কালেও হবে না। তোমার এত প্ল্যান, তোমার এত কার্যক্রম, তোমার এত আয়োজন, গাড়ি করতেছো, বাড়ি করতেছো যে আমি 70 বছর বাঁচবো, 80 বছর বাঁচবো। এমনও হতে পারে 40 বছর বয়সে তোমার জীবনের বাতি শেষ। কারণ আমি আল্লাহ চাই না যে তুমি 80 বছর বাঁচো, ঠিক কিনা বল? আল্লাহ যেটা চাই ওইটা হয়। মুসা নবী চলে আসছে, অনেক বড় কোরআনের বর্ণনা। অন্যদিন সময় হলে আমি বলবো ইনশাআল্লাহ তাআলা। মাজুরিয়া জান্নাতুল বাকি কবরস্থান কর্তৃক আয়োজিত এই কবরের মধ্যে হাজার হাজার মানুষ, সেই গ্রামের সন্তান ঘুমাইয়া আছে। মালিক, আয় আল্লাহ, তাফসীরুল কোরআনের আয়োজন করা হয়েছে মাইয়্যিতদের রূহের মাগফিরাতের জন্য। ওগো আল্লাহ, আমরা সবাই গুনাহগার, গুনাহ করতে করতে পাহাড় পরিমাণ হয়ে গেছে। মালিক, ওগো আল্লাহ, শিরক, বিদআত, সাগীরা, কাবীরা, জাহিরি, বাতিনি, প্রকাশ্যে গোপনে এমন গুনাহ আমাদের জীবনে আছে, গোপন গুনাহ দুনিয়ার কোনো মানুষ জানে না। ওগো মালিক, একমাত্র তুমি ছাড়া। যেই গুনার খবর মায়ে জানলে, পিতাই জানলে বাড়িতে থাকতে দিবে না। যেই গোপন গুনার কথা স্ত্রী জানলে পাশে শুইতে দিবে না, একমাত্র তুমি জানো। ওগো অন্তর্যামী, আজকের এই তাফসীরুল কোরআনের মাহফিল থেকে আয় আল্লাহ, আমরা সবাই তোমার কাছে তওবা করতেছি, ক্ষমা প্রার্থনা করতেছি। আল্লাহ, যত নর নারী আছে সবার জিন্দেগির গুনাহগুলোকে মাফ করে দাও। আল্লাহ, বাবা আদম হইতে আজ পর্যন্ত বিশ্বের যত মুসলমান নর নারী বিশ্বের আনাচে কানাচে পাহাড় পর্বতে ঘুমায় আছে, ওগো আল্লাহ, সবাইকে মাফ করিয়া দাও। সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দাও। ওগো আল্লাহ, বিশেষ করে তোমার কাছে দরখাস্ত জানাই, এই মাজুরিয়া পাশেই বাম পাশে কবর, আমাদের সবার সাময়িক ঠিকানা হলো আমাদের জমিনের বাড়ি, আর চিরস্থায়ী ঠিকানা হলো ওই কবর। ওগো আল্লাহ, ওই কবর আমাদের চিরস্থায়ী ঠিকানা, যেতে হবে কবরের মধ্যে। আল্লাহ, মাজুরিয়া গ্রামের যত নর নারী, আল্লাহ, সেই ছোট্ট কাল থেকে কত মানুষ আহারে নর নারীকে হাত দিয়া কবরের মধ্যে নামাইলাম।
কত মানুষরে দেখলাম আজকে আর তাদেরকে জমিনের উপরে দেখা যায় না, চাঁদ মুখা। ওগো আল্লাহ, মাজুরা গ্রামে এখন এমন কোন মানুষ পাওয়া যাবে না যার পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, বংশধর, ফ্যামিলি বর্গ এই কবরের মধ্যে ঘুমাই না। সবারই কেউ না কেউ ঘুমায়। ওগো আল্লাহ, মেহেরবানি করিয়া ইয়া তাদের আত্মীয় স্বজনদেরকে নিয়া তোমার কাছে দরখাস্ত জানাই, এই কবরের মধ্যে যারা ঘুমাইয়া আছে সবার কবরগুলাকে জান্নাতের বাগান বানায় দাও। আল্লাহ, আজকের আয়োজনকে কবুল করিয়া নাও, যুবকদের শ্রমকে কবুল করিয়া নাও, সভাপতি সাহেবকে কবুল করিয়া নাও, যারা আয়োজক আল্লাহ সবাইকে কবুল করিয়া নাও। আল্লাহ, গ্রামবাসীদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ, গ্রামে যত নর নারী আছে সবার জীবনের গুনাহগুলাকে মাফ করে দাও। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়ারহামনা মাআহুম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। ঐতিহ্যবাহী মাজুরা গ্রামের জান্নাতুল বাকি কবরস্থান ও মসজিদ কর্তৃক আয়োজিত অধ্যকার এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আলহাজ নজরুল ইসলাম সাহেব, আমার শ্রদ্ধেয় দাদা, সভাপতি সহ প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, অত্র এলাকার এবং বিভিন্ন এলাকা থেকে আগত জাতির মাথার মুকুট ওয়ারাসাতুল আম্বিয়া হযরতুল উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের কচি কাঁচা, পর্দার আড়ালে অবস্থানরত শ্রদ্ধেয়া সম্মানিত আমার মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান সত্তা আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে ফিতনার জামানায় শয়তানি ধোঁকা থেকে ফারেক করে এনে তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে কোরআন এবং হাদিস থেকে কিছু বলবার এবং শুনবার তৌফিক দান করেছেন। সেই মহান মালিকের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে মালিককে রাজি খুশি করার জন্য বলিষ্ঠ কণ্ঠে ইমানের আওয়াজকে উঁচু করে ভক্তি ভরে কালিমাতুশ শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ ও সালাম আবারও প্রেরণ করছি সৃষ্টির সর্বশ্রেষ্ঠ মহামানব, ঠিক কিনা বলেন, যার আদর্শ এবং তরিকার মধ্যে রয়েছে মানব জাতির উভয় জগতের কামিয়াবি এবং সফলতা। আমরা আবারও সেই নবী পাকের প্রতি দরুদ প্রেরণ করছি ভক্তি ভরে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে বেশি লম্বা কথা নয়, অল্প কিছু কথা হবে, যেহেতু এটা আসলে আমাদের মাহফিলেরই সিজন। নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, এই যে লাগাতার মাহফিল চলতেছে আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায়। ওই যে নভেম্বর থেকে শুরু হয়েছে, ডিসেম্বরের একদম 1 তারিখ থেকে শুরু হয়েছে লাগাতার। গতকালও করছি, আর আগের দিনও করছি আলহামদুলিল্লাহ। আজকেও 2টা, এখানে করে আবার আরেক জায়গায় যেতে হবে। আগামীকালও আছে, তারপরের দিনও আছে, তারপরের দিনও মাহফিল আছে, মাঝখানে একদিন ফাঁকা, তারপরে আবার 6-7 দিন একটানা। আপনাদের দোয়ায় আল্লাহ তাআলা করাইতেছেন, একটু আলহামদুলিল্লাহ বলেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনাদের সামনে কোরআনুল কারীম থেকে সূরাতুল কাহফের একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং রাসূলুল্লাহ অসংখ্য হাদিসে মুবারাকা থেকে একখানা হাদিস শরীফ তেলাওয়াত করেছি। উক্ত হাদিস এবং কোরআনের আয়াতকে সামনে রেখে আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দেয়, অল্প কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। দেখেন, আজকে পৃথিবীর জমিনে সবচাইতে দামি জিনিসের নাম হলো ঈমান। জোরে বলেন কি? সবচাইতে দামি জিনিসের নাম হলো ঈমান। ঈমান সবচাইতে দামি কেন? কারণ ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। ঈমান ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। এই জন্য ঈমান পৃথিবীর সবচাইতে দামি জিনিস। আচ্ছা বলেন, পৃথিবীতে আমরা যারা মুসলিম, আমাদের মধ্যে ঈমান আছে কিনা?
আছে কিন্তু, কারণ মুসলমান হওয়ার জন্য সর্বপ্রথম শর্তই হচ্ছে কালিমায়ে শাহাদাতের সাক্ষ্য দেওয়া, ঠিক কিনা বলেন? পৃথিবীর জমিন আমরা যারা মুসলিম, নামাজ পড়ি বা না পড়ি, আল্লাহর হুকুম মানি বা না মানি, আমাদের মধ্যে কিন্তু প্রাথমিক কালিমায়ে শাহাদাতের ঈমান আছে, ঠিক কিনা? আল্লাহর একত্ববাদকে আমরা স্বীকার করি, রাসূলুল্লাহর রিসালাতকে আমরা স্বীকার করি। মুসলিম হওয়ার জন্য প্রাথমিক যে ঈমান শর্ত আমাদের মধ্যে কিন্তু আছে, ঠিক কিনা বলেন? পৃথিবীর জমিনে যত ধর্ম অবলম্বী আছে, ধর্মের অনুসারী আছে, কারোর মধ্যে ঈমান নাই একমাত্র ইসলাম ধর্মের অনুসারী ছাড়া, ঠিক কিনা বলেন? ইসলাম ধর্মের অনুসারী যারা, তাদের মধ্যেই একমাত্র ঈমান আছে, অন্য কোন ধর্মের অনুসারীদের মধ্যে ঈমান নাই। তো যারা মুসলিম পৃথিবীতে, এরা জান্নাতে চলে যাবে, সুবহানাল্লাহ। আগে হোক পরে হোক জান্নাতে চলে যাবে। কেন? তাদের মধ্যে ঈমান আছে। কি আছে? ঈমান। আর অমুসলিম যারা, অন্য ধর্মের অনুসারী, তারা কখনো জান্নাতে যাবে না, তারা কখনো জান্নাতে যাবে না, কারণ তাদের মধ্যে মূল্যবান ঈমান নেই, মূল্যবান ঈমান নাই। একজন মুসলমান যতই গুনাহগার হোক, যে মুসলমান গুনাহগার, আল্লাহর নবী বলেন মৃত্যুর পরে তাকে গুনাহের কারণে শাস্তি দিয়া ওই কালেমায়ে শাহাদাতের ঈমানের কারণে একদিন তাকে জান্নাতে ঢুকায়া দেওয়া হবে। চিল্লায়া বলেন সুবহানাল্লাহ। এই জন্য ঈমানের কত দাম আল্লাহ রাব্বুল আলামিনের ঘোষণা সূরাতু আলী ইমরান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিন। হে পৃথিবীর মানুষ, শুনিয়া নাও, দুনিয়ার জমিনে যারা ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্ম অনুসরণ করে, আমি আল্লাহর কাছে ওই সমস্ত ধর্ম কোশ্চিন কালেও গ্রহণযোগ্য হবে না। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন জানা দিলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আরশে আজিম থেকে এই দুনিয়ার জমিনে মানুষের উপরে যেই ধর্মটা অবতীর্ণ হয়েছে, সেই ধর্মের নাম হলো ইসলাম। ইসলাম হলো আমি আল্লাহর ধর্ম, এছাড়া কোনো ধর্মই আমার নয়। এই জন্য যারা ইসলাম ধর্মের অনুসারী, যদিও তারা গুনাহগার হয়, গুনাহের কারণে আল্লাহ তাআলা তাদেরকে শাস্তি দেওয়ার পর তাদেরকে একদিন জান্নাতে ঢুকায়া দিবেনি। এটা হলো ঈমানের পাওয়ার। আল্লাহু আকবার বলেন। ঈমানের পাওয়ারে মুসলমান জান্নাতে ঢুকে যাবে। যারা দুনিয়ার জমিনে ঈমান আনার পরে নেক আমল করেছে, এরা প্রাথমিক পর্যায়ে ঢুকে যাবে জাহান্নামের স্পর্শ ছাড়াই, কারণ তাদের মধ্যে ছিল ঈমান, সাথে সাথে আমল। কিন্তু যারা দুনিয়ার জমিনে মুসলমান গুনাহগার ছিল, আল্লাহর নবী বলেন এরা কিয়ামতের দিন প্রাথমিক পর্যায়ে জান্নাতে যাবে না, গুনাহের কারণে জাহান্নামে শাস্তি ভোগ করে তারপরে জান্নাতে চলে যাবে ঈমানের কারণে। কিন্তু অন্য ধর্মের অনুসারীরা কোশ্চিন কালেও জান্নাতে যাবে না। তাহলে ঈমান কত দাম চিন্তা করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অন্য আয়াতে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া মাতু ওয়া হুম কুফফার। আরো জোরে আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা দুনিয়ার জমিন থেকে ঈমান হারা হয়ে মারা যাবে, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবান ওয়ালাউ ইফতাদা বি। আল্লাহ বলেন যারা অমুসলিম মেয়েদের মধ্যে তো ঈমান নাই, এরা ঈমান নিয়ে যেতে পারবে না। এরা ঈমান হারা হয়ে যাওয়ার পরে আল্লাহর আরশের সামনে দাঁড়ায় যাবে।
আল্লাহ রাব্বুল আলামিনকে ডেকে বলবেন, ও পরওয়ারদিগার, দুনিয়ার জমিনে তো অমুসলিম ছিলাম, দুনিয়ার জমিন থেকে ঈমান আনতে পারি নাই মালিক, আজকে ঈমান হারা হয়ে তোমার কাছে আসছি। আল্লাহ বলেন, ফালাই ইউকবালা মিন আহাদিহিম মিলউল আরদি যাহাবা, এরা সারা পৃথিবী ভর্তি স্বর্ণ আল্লাহকে ঘুষ দিতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিনকে বলবেন, ওগো পরওয়ারদিগার, দুনিয়ার জমিন থেকে তো ঈমান আনতে পারি নাই, এই যে নাও সারা পৃথিবী ভর্তি স্বর্ণ তোমাকে দিলাম, এই সারা পৃথিবী ভর্তি স্বর্ণ নিয়া আমরা অমুসলিমদেরকে, যাদের অন্তরের মধ্যে ঈমান নাই, আমাদেরকে জাহান্নাম থেকে মুক্তি দিয়া জান্নাতে দিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী আওয়াজ হবে, হে বান্দা, দুনিয়ার জমিনে আমি আল্লাহর কাছে মহামূল্যবান দৌলত হলো ঈমান। ঈমানের মোকাবেলায় আজ এই কঠিন হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কোনো কিছু কবুল হবে না। এই সারা পৃথিবী ভর্তি স্বর্ণ আমি আল্লাহকে দিতে চাও, ঈমানের মোকাবেলায় এটা আমি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ঈমান দেখাও, আমল দেখাও। ঈমান, ঈমান কত মূল্যবান। হাদিসে কুদসি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাহমাতুল লিল আলামিন বলেন, ওই হাসরের কঠিন ময়দান যেদিন কায়েম হয়ে যাবে রে, ওই হাসরের কঠিন ময়দানে যেই মুসলমানটা সর্বশেষে জাহান্নাম থেকে বের হবে, ওই মুসলমানকে আমি নবী চিনি। সে হবে সবচাইতে দুর্বল ঈমানদার। দুর্বল ঈমানদার হওয়ার কারণে সর্বশেষে জাহান্নাম থেকে বের হবে। দুর্বল ঈমান, সবচাইতে দুর্বল ঈমান যার, সে সর্বশেষে জাহান্নাম থেকে বের হবে এবং সর্বশেষে জান্নাতে যাবে। সবচাইতে দুর্বল ঈমান। রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবী ওই লোকটাকে চিনি, ওই লোকটা সর্বশেষে হামাগুড়ি দিয়া জাহান্নাম থেকে বের হবে, আল্লাহর আরশের সামনে দাঁড়ায়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী আওয়াজ হবে, হে বান্দা যাও, এতদিন তুমি জাহান্নামের জ্বলন্ত অগ্নিশিখায় দগ্ধ হয়েছো, এই বান্দা যা, আজকে আমি আল্লাহ তোরে জান্নাতে যাওয়ার অর্ডার দিয়ে দিলাম সর্বশেষে। রাহমাতুল লিল আলামিন বলেন, সর্বশেষে ওই মুসলমানটা জান্নাতে যাওয়ার অর্ডার পাইয়া বড় খুশি, আল্লাহর আরশের সামনে থেকে জান্নাতের গেটের দিকে দৌড় মারবে। কিন্তু জান্নাতের গেটে যাওয়ার পরে কে যেন তার ব্রেনের মধ্যে ঢুকায়া দিবে, এই বান্দা কই যাও? বলে জান্নাতে যাই। হাই সর্বনাশ, তুমি সর্বশেষে জান্নাতে যাচ্ছ, জান্নাত তো পরিপূর্ণ হয়ে গেছে। এই বান্দা সর্বশেষে জান্নাতে যাচ্ছ, জান্নাত তো পরিপূর্ণ, জান্নাতে তোমার জন্য কোনো জায়গা খালি নাই। সব মানুষগুলা জান্নাতে তাদের নিজ নিজ জায়গাগুলা দখল করে নিয়েছে। রাহমাতুল লিল আলামিন বলেন, ওই লোকটা জান্নাতের গেট থেকে ব্যাক করে আবার আল্লাহর আরশের সামনে দাঁড়ায় যাবে। আল্লাহর আরশের সামনে দাঁড়ায় গেলে আল্লাহর গায়বী আওয়াজ হবে, হে বান্দা কি ব্যাপার? তোমাকে আমি জান্নাতে যাওয়ার অর্ডার দিলাম, কিন্তু জান্নাতে না ঢুইকা আমার কাছে কেন আসলা? আল্লাহর বান্দা বলবেন, ওগো পরওয়ারদিগার, আমাকে তো জান্নাতে যাওয়ার অর্ডার দিছো, কিন্তু জান্নাতের গেটে যাওয়ার পর কে যেন আমার ব্রেনের মধ্যে ঢুকাইয়া দিল। আল্লাহ, হে বান্দা, জান্নাত তো পরিপূর্ণ, জান্নাতে তোমার জন্য কোনো জায়গা নাই।
এই জন্য আমি জান্নাতের গেট থেকে ব্যাক করে তোমার আরশের সামনে আসছি। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী আওয়াজ হবে, হে বান্দা নেকাম করো না, যাও জান্নাতে চলে যাও। রাহমাতুল লিল আলামিন বলেন, দ্বিতীয়বার ওই লোকটা আবার জান্নাতের গেটের দিকে দৌড় মারবে। জান্নাতের গেটে যাওয়ার পরে দ্বিতীয়বার আবার কে যেন তার ব্রেনের মধ্যে ঢুকায় দিবে, এই লোক কই যাও বলে জান্নাতে যাই বলে, জান্নাত তো পরিপূর্ণ হয়ে আছে, তোমার জন্য কোনো জায়গা খালি নেই। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার ওই উম্মতটা জান্নাতের গেট থেকে ব্যাক করে দ্বিতীয়বার আল্লাহর আরশের সামনে দণ্ডায়মান। আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী আওয়াজ হবে, হে বান্দা কি ব্যাপার, তোমাকে দ্বিতীয়বার জান্নাতে যাওয়ার অর্ডার দিলাম, কিন্তু জান্নাতে না ঢুইকা আমার আরশের সামনে কেন দাঁড়ায় গেলা? আল্লাহর বান্দা আওয়াজ দিবে, ওগো পরওয়ারদিগার, দ্বিতীয়বার তো আমাকে জান্নাতে যাওয়ার অর্ডার দিছো, কিন্তু জান্নাতের গেটে যাওয়ার পর দ্বিতীয়বার আবার কে যেন আমার জেহেনের মধ্যে ঢুকায় দিছে যে জান্নাত পরিপূর্ণ, তোমার জন্য জান্নাতে কোনো জায়গা নাই, এই জন্য আমি ব্যাক করে আসছি। আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী আওয়াজ হবে, হে বান্দা নেকাম করিস না, যা তৃতীয়বার আবার তোকে জান্নাতে যাওয়ার অর্ডার দিলাম, জান্নাতে যা। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার ওই উম্মতরা তৃতীয়বার আবার জান্নাতের গেটে যাওয়ার পর একই অবস্থা কে যেন তার ব্রেনে ঢুকায়া দিবে যে জান্নাত তো পরিপূর্ণ, জান্নাতে তোমার জন্য কোনো জায়গা নাই। ওই লোকটা তৃতীয়বার আল্লাহর আরশের সামনে দাঁড়ায় যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের গায়বী আওয়াজ, হে বান্দা তোমার মধ্যে এত দ্বিধা দ্বন্দ্ব কেন, তোমার মন এত ছোট কেন? হে বান্দা, তুমি যেই পৃথিবীর জমিনে বসবাস করতা, ওই যে নাপাক দুনিয়া, ওই নাপাক দুনিয়ার মধ্যে শত শত দেশ ছিল, শত শত দেশের মধ্যে তোমার একটা দেশ ছিল, যেই দেশের নাম ছিল বাংলাদেশ। এই বাংলাদেশের মধ্যে হাজার হাজার গ্রাম ছিল, হাজার হাজার গ্রামের মধ্যে এই বান্দা তোমার একটা গ্রাম ছিল, যেই গ্রামের নাম ছিল মাজুরিয়া। আবার পুরা গ্রাম জুড়ে নয়, ওই মাজুরিয়া গ্রামের ছোট্ট একটা কর্নারে ছিল তোমার ছোট্ট ঘর। ওই ঘরের মধ্যে তুমি তোমার 70-80 দিছো, ঠিক কিনা বলেন? এই বান্দা, ওই যে নাপাক দুনিয়ার এত ছোট্ট একটা জায়গার মধ্যে তোমার 70-80 বছরের জিন্দেগি কাটায় দিছো। আজকে ওই যে তোমার মধ্যে এক জাররা ঈমান ছিল, কালিমায়ে শাহাদাতের ঈমান, এই কালিমায়ে শাহাদাতের ঈমানের কারণে, এক জাররা ঈমানের কারণে আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে ওই দুনিয়ার 10 দুনিয়ার সমান একটা জান্নাত লিখে রেখেছি। মন ছোট করো কেন? তুমি সর্বশেষে জান্নাতি তো কি হইছে? ওই যে এক জাররা ঈমান ছিল। হে বান্দা, আমি আল্লাহর কাছে এক জাররা ঈমানের এত দাম, যা তোকে এক জাররা ঈমানের কারণে, যদিও তোকে শাস্তি দিছি গুনাহের কারণে, কিন্তু এক জাররা ঈমানের কারণে ওই দুনিয়ার 10 দুনিয়ার সমান জায়গা পরিমাণ জান্নাত তোর নামে আমি আল্লাহ লিখে রেখেছি। চিল্লায়া বলেন আল্লাহু আকবার। এই মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানের কত দাম! ঈমান বড় দামি জিনিস। ঈমান যার মধ্যে নাই সে জান্নাতে যাবে না, কিন্তু ঈমান যার মধ্যে আছে, ওই যে এক জাররা ঈমান, কালিমায়ে শাহাদাতের ঈমান, রাহমাতুল লিল আলামিন জানায় দেয় ওই লোকটা সর্বশেষে হলে আল্লাহর জান্নাতে চলে যাবে। এটা হলো ঈমানের পাওয়ার।
যারা দুনিয়ার জমিনে ঈমানওয়ালা আমলওয়ালা, হে মাগুরা গ্রামের মুসলমান, হে যুবক শুনিয়া লও, হে পর্দার আড়ালের আম্মা জান, আমি হয়তো অত সুযোগ পাই না, খুব কম আসা হয়, সপ্তাহে হয়তো একদিন আসি মা বাবার চেহারা দেখে সব কামাই করার জন্য। কারোর সাথে আমার অত কথা বলারও সুযোগ হয় না। অনেক মায়েরা তো মনে করে আমি নাকি অহংকারী। না, অহংকারী না, আমার একটা আদত, আমার একটা অভ্যাস। আমি ছোটবেলা থেকে একটু কম কথা বলি, প্রয়োজন ছাড়া আমি কথা বলি, যে কোনো জায়গায় প্রয়োজন ছাড়া আমি একটু কম কথা বলি, এটা আমার অভ্যাস। অহংকারের সম্পর্ক তো অন্তরের সাথে, কি বলেন? বাহ্যিক দিকে লক্ষ্য করলে বাহ্যিক দিকে অহংকারের কোন সম্পর্ক নেই। অহংকার এবং বিনয়ের সম্পর্ক অন্তরের সাথে। কিসের সাথে? অন্তরের সাথে। অনেক জায়গায় যাই, আলহামদুলিল্লাহ, সেই বাংলাদেশের শেষ বর্ডার পর্যন্ত, আমি খুলনা পর্যন্ত যাই, আলহামদুলিল্লাহ। কত দূর, প্রত্যেক বছর যাই খুলনাতে, যাইতেই লাগে সারা রাত। গত বছর খুলনাতে গেছিলাম, এবার আলহামদুলিল্লাহ যাব। সিরাজগঞ্জে প্রোগ্রাম করে রাত 12টার সময় ট্রেনে উঠলে আপনাকে ফজর পরে নামাইয়া দিবে খুলনা শহরে। আবার পরের দিন সারা দিন ওখানে বিশ্রাম করে রাত্রে প্রোগ্রাম করে আবার ট্রেনে রওনা। একদিন এক রাত, মানে 2টা দিন চলে যায় যাতায়াত করতে, যাওয়া আসা। তো গেলে বলে যে হুজুর আপনি আসছেন, কিন্তু আপনার এত বড় হুজুর আপনি, আপনার তো ডিগ্রি দেখি, কিন্তু আপনার ভাবসাব দেখা তো এরকম মনে হয় না। সুবহানাল্লাহ। আমি নরমাল থাকতে পছন্দ করি। অনেক জায়গায় গেলে বক্তা খুঁজে পাই না, কই বক্তা কেডা আছে। পরে অনেকে দেখা দেয় কয় যে এই হুজুর বক্তা, বলে এই হুজুর, কই এই হুজুরের তো ভাবসাব নাই। তো বলে ভাবসাব তো অহংকার। ভাবসাব কি? অহংকার। আর অহংকারের সম্পর্ক অন্তরের সাথে। কিসের সাথে? কারো আদত আছে, অভ্যাস আছে, কম কথা বলে, তাই বলে আপনি তার সাথে লকব লাগাইতে পারেন না, সে অহংকারী। তার এটা অভ্যাস, কিন্তু তার অন্তর ভালো। অন্তর কি? এই জন্য মাগুরা গ্রামের মুসলমানেরা খুব ভালো করে শুনে নেন, হে পর্দার আড়ালের আম্মা জান, ঈমান কত দাম, আমলের কত দাম। এই কবরস্থানের পাশে আজকে তাফসীরুল কোরআনের মাহফিলে আপনাদেরকে শোনা যায় ঈমান এবং আমল। মানুষ যখন মারা যায়, কবরের মধ্যে যখন রাখা হয়, রাখার পরে মানুষের একমাত্র সঙ্গীর নাম হলো ঈমান এবং আমল। ঠিক কিনা বলেন? এই কবরের মধ্যে আমাদেরকে রাখার পরে দুইটা সামানা আমাদের জন্য দামি, বড় উপকার দিবে। সেই দুইটা সামানার নাম হলো ঈমান এবং আমল। যারা দুনিয়ার জমিনে ঈমান আনার পরে আমল করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদেরকে আমি দুনিয়াতেও সফল বানায় দেব, এরা আখিরাতেও বড় সফল। আল্লাহু আকবার বলেন। দুনিয়াতেও সফল হবে, এরা আখিরাতেও সফল হয়ে যাবে। আর দুনিয়ার জমিনে যারা ঈমান আনবে না, আমল করবে না, দুনিয়ার জমিনেও বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাতেও বড় ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। দুনিয়ার জমিনে যারা ঈমানওয়ালা, আমলওয়ালা, যারা ঈমানের পক্ষে, যারা আমলের পক্ষে, আল্লাহ তাআলা দুনিয়াতেও তাদের সফল বানায় দিবেন, আখিরাতেও সফল। আর যাদের মধ্যে ঈমান নাই, আমল নাই, আল্লাহর বিধিবিধান পালন নাই, দুনিয়াতেও ধ্বংস হয়ে যাবে। আর আল্লাহ বলেন আখিরাতে তাদের জন্য রয়েছে চিরস্থায়ী জাহান্নাম। ঈমান আমলওয়ালারা দুনিয়াতে সফল, তার প্রমাণ কি? আর কুফরওয়ালা, ওই শিরকওয়ালা দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে, আখিরাতেও ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তার প্রমাণ কি? তার প্রমাণ হলো আল্লাহ রাব্বুল আলামিনের একজন নবী ছিলেন,
যেই নবীর নাম ছিল মুসা কালিমুল্লাহ। এই মুসা কালিমুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কত বড় একজন নবী। সূরাতুল বাকারা 1 নম্বর পারার 7 নম্বর পৃষ্ঠা থেকে তাফসীর করছি।